ড্রাগনে যদি ভালো ফলন পেতে চান, পাশাপাশি গাছের গ্রোথ ঠিকঠাক রাখতে ফেব্রুয়ারিতেই এই চাপান সার প্রত্যেকটি গাছে দিন। কিন্তু এই চাপান সার আপনি কিভাবে তৈরি করবেন, কতটুকুই বা গাছে দেবেন, অর্থাৎ ড্রাগনে ফেব্রুয়ারি মাসের এই গুরুত্বপূর্ণ পরিচর্যাই নিয়ে বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আসি চাপান সার তৈরির কথায়। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। গাছে যদি কোনো ভোঁতা ডাল থাকে বা মূল যে কাণ্ডটা যতদূর পর্যন্ত আপনি তুলে তারপর ঝুলিয়ে দিয়েছেন, ঠিক তার নিচটায় যেন এরকম কোনো ডাল না বেরায়। যদি বেরায় সেগুলোকে প্রুনিং বা এভাবে ভেঙে দেবেন। এই ধরনের অবাঞ্ছিত ডাল না রাখাই ভালো, কারণ এই যে চাপান সার আমরা এখন দেব, এই সারটা এই ডালগুলো গ্রহণ করবে, কিন্তু এই ডালে আমরা ফুল ফল পাবো না। তো সেজন্যই এই ডালগুলোকে প্রুনিং বা এভাবে ভেঙে দেবেন। আর এটাই হলো প্রুনিং এর শেষ সময়, এরপর গাছে ফুল আসবে। সেজন্য এখনই এই চাপান সার গাছে দেওয়া অত্যন্ত জরুরি। এর জন্য 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 চামচ হিউমিক অ্যাসিড, 1/2 চামচ ফাঙ্গিসাইড, 1 চামচ ফুরাডন, 2 চামচ দানা অনুখাদ্য ও সেই সঙ্গে 1 চামচ NPK 0050 নিচ্ছি। এই যে পরিমাণগুলো নিলাম, এরকম একটা প্লাস্টিকের যে ক্যারেটগুলো হয় ফলের, আমার এখানে 3টে গাছ বসানো আছে, তাদের জন্য। আপনার যদি টবের মাপ বড় হয় বা গাছের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে সারের যে পরিমাপটা একটু কম বা বেশি করে নেবেন। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখছেন, এগুলোর মধ্যে যদি 2-1টা কম থাকে সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। তবে এগুলো দিলে ফুলের যে গঠন এবং ফল ধারণ ক্ষমতা এবং ফলের যে আকৃতি সেটা খুব ভালো হবে। যারা এতগুলো জিনিস জোগাড় করতে পারছেন না, দেখুন আমরা যারা বাগান করি খুব সহজেই যেগুলো আপনার কাছে রয়েছে, যেমন ধরুন ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিমখোল, যাদের কাছে NPK 0050 নেই তারা এর বদলে লাল পটাশ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। চাপান সার তৈরির সময় এখন যারা এই দানা অনুখাদ্য দিতে পারছেন না, এই চাপান সার গাছে দেওয়ার 10 থেকে 12 দিন পর আপনার কাছে যদি বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের কোনো অনুখাদ্য থাকে, সেটা 2 ml 1 লিটার জলে গুলে সকালের দিকে গাছে স্প্রে করবেন। এবার এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে টবের ওপরে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর জল দেবেন। আর এই সার দেওয়ার কাজটা বিকালের দিকে করবেন। তো ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যেই পরিণত যে ড্রাগন গাছগুলো আছে সেই গাছগুলোতে এই চাপান সার দিন। পাশাপাশি গাছের প্রয়োজন মতন জল দিতে হবে। যদিও গরম পড়ছে, কিন্তু তাও মাসে একবার করে ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করবেন। এ তো গেল যে সমস্ত গাছগুলো পরিণত ফল নিতে চাইছেন সেই গাছে কি ধরনের পরিচর্যা করবেন। কিন্তু অনেকের কাছেই ছোট গাছ রয়েছে, যে গাছগুলো ধরুন 2 মাস বা 4 মাস হলো লাগিয়েছেন, এই ধরনের গাছগুলোতে এখন সেরকম কোনো পরিচর্যা করার দরকার নেই। কারণ এই গাছ লাগানোর সময় আমরা যে জৈব খাবার দিয়ে গাছ লাগিয়েছি তাতেই এই গাছের বৃদ্ধি হবে। পারলে পাতলা যে সর্ষের খোলের তরল সার সেটা দিতে পারেন। কিন্তু যে গাছগুলোর বয়স প্রায় 1 বছরের কাছাকাছি, এই ধরনের গাছগুলোতে এ সময় ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিমখোল সমপরিমাণে দিয়ে 1 থেকে 1.5 মুঠো করে টবের মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন। তাহলেই দেখবেন ছোট গাছগুলো দ্রুত বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।